হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে কি ভিডিওতে থাকলো সব কিছু দেখাবো। সবাই সাথে থাকবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো কেমন আছেন সবাই? তো বাপের বাড়ি চলে আসলাম আমি। আমার মেয়েরা লাচ্ছা সিমাই পছন্দ করে, যার কারণে আমার আম্মু কিন্তু লাচ্ছা সিমাই রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছে। আর আমি এসে রান্না শুরু করেছি। তো লাচ্ছা সিমাই রান্নার জন্য প্রথমে কি কি উপকরণ লাগে এগুলো সবই কিন্তু দেখানোর কিছু নেই, কারণ এগুলো কিন্তু সবাই পারে। তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো লাচ্ছা সিমাই রান্না করার জন্য আমি প্রথমে গুঁড়ো দুধ দিয়ে পানির সাথে মিক্স করে, লিকুইড দুধ যেহেতু নেই সেজন্য বাসায় গুঁড়ো দিচ্ছিলো, সেটাই দিয়ে পানির সাথে মিক্স করে দিচ্ছি। এর ভিতরে কিন্তু অনেকে এলাচ ফল দেয়, বাদাম দেয়, কিশমিশ দেয়। আমার মেয়েরা কিন্তু বাদাম কিশমিশ আগে থেকেই অল্প অল্প করে খেতে খেতে সব খেয়ে ফেলেছে। তো আর এলাচ ফলের গন্ধটা আমার বড় মেয়ে নিতে পারে না, যার কারণে এলাচ ফলটা দিলাম না। আর আমার মেয়েদের কাজ, আমার মার রান্নাঘরে কী কী আছে, কিশমিশ বাদাম এগুলো থাকলেই কিন্তু তারা টুকটুক করে খেতে খেতে খেয়ে ফেলে। এটা হচ্ছে আমার মেয়েদের একটা খারাপ অভ্যাস। আমি আমার মেয়েদের বলছি, সব তো বাদাম কিশমিশ খেয়ে ফেলেছো, এখন এই সেমাই কিন্তু শুধুই খেতে হবে। তা বলছে দেওয়া সমস্যা নেই, আমরা শুধুই খাবো, সমস্যা নাই। তো যেই কথা সেই কাজ, আমি তাদেরকে সেইভাবে রান্না করে দিলাম। ওদিকে দুধ হচ্ছে আর এদিকে আমি সিমাইটা মেলে নিয়েছি। এখানে দুধ জাল করতে করতে বলক উঠে গেছে, প্রায় নামানোর সময় হয়ে গেছে। তারপরে এই যে এটা সিমাইয়ের ভিতরে ঢেলে দেবো। এই সিমাইয়ের ভিতরে ঢেলে দেওয়ার পরেই কিন্তু আমাদের সিমাই রেডি। তো তারপরে আমার আম্মু এদিকে গরুর মাংস রান্না করছে। আমার মেয়েরা কিন্তু গরুর মাংস রান্না করতে করতে বলছে, নানু আমি গরুর মাংস, কষানো মাংস খাবো। তারপরে আমার মেয়েরা কিন্তু কষানো মাংস খাওয়ার পরে আমার আম্মু মাংসে ঝোল দিয়ে দিল। এদিকে একটা কথা বলে রাখি, মা বাপের কাছে সন্তান কখনো কিন্তু বড় হয় না। বাপের বাড়ি আসার পরে মা বাপ সবসময় চেষ্টা করে মেয়েদের খুশি রাখার জন্য। মেয়েরা কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে, সেগুলো তার সামর্থ্য অনুযায়ী কিন্তু মেয়েদের জন্য নিয়ে আসার চেষ্টা করে। তো আমার আব্বু দুপুরে খাবার পরে ইলিশ মাছ এনেছে, তাই সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ভিডিও করব বলে। তো এটা সুন্দর করে ভিডিও করে নিলাম। আসলে ভিডিও করতে কিন্তু ভালোই লাগে। তো ভিডিও করার পরে আমার মেয়ে বলছে যে আম্মু তুমি যাই পাও তাই ভিডিও করো। আমার ছোটো মেয়ে বলছে তুমি যা পাও তাই ভিডিও করো। আমার বিষয়টা শুনে না আমার খুব হাসি পাচ্ছিল, আমার ছোটো মেয়ের মুখে এরকম কথা শোনার পরে। তারপরে আমার আম্মু মাছগুলো কুটতে বসেছে আর আমি ভিডিও করছি। তো সামনে থেকে ভিডিও করতে পারছিলাম না, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তাই সামনে উঠানে কিন্তু কাদা। এখন বৃষ্টির সিজন, সবসময় কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই আমি পাশ থেকে উঁচু থেকে আমি ভিডিও করছি। যে যাই হোক, ভিডিও তো হোক, ভিডিও তো করাই লাগবে। ফেসবুক নিয়ে কাজ করলে তাদের কিন্তু ভিডিও তাদের রেগুলার রুটিন হয়ে যায়, যার কারণে ভিডিও থেকে কোনো রক্ষা নেই, ভিডিও তোমার করাই লাগবে যে কোনো পরিস্থিতি হোক। তাই ভিডিও করার শেষে দেখতে দেখতে মাছগুলো কিন্তু কোটা হয়ে গেল। এবার মাছগুলো পরিষ্কার করার পালা। তো ইলিশ মাছ পরিষ্কার করতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখতে দেখতে আমাদের মাছও পরিষ্কার করা হয়ে গেল। আমার বড় মেয়ে কিন্তু আমার মার সাথে মাছ পরিষ্কার করার জন্য হেল্প করছে। তো যেহেতু আমার মা একটা হেল্পিং হ্যান্ড পেয়েছে, তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।